নেত্রকোনা জেলার উত্তরে মেঘালয় পাহাড়ের পাদদেশে একটি ছোট্ট গ্রাম ছিল, নাম তার সবুজপুর। এই গ্রামের পাশ দিয়েই বয়ে যেত একটি পাহাড়ি ঝর্ণা, যা স্থানীয়দের কাছে রূপালী ঝর্ণা নামে পরিচিত ছিল। ঝর্ণার জল ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, আর তার কুলকুল ধ্বনি সবসময় সবুজপুরের শান্ত অ্যাটমসফিয়ার মাতিয়ে রাখত। রূপালী ঝর্ণার উৎস ছিল সুউচ্চ পাহাড়ের গভীরে। বর্ষাকালে যখন মেঘালয়ের পাহাড়চূড়ায় বৃষ্টি নামত, তখন সেই জলধারা বিভিন্ন ছোট ছোট স্রোতের মাধ্যমে একত্রিত হয়ে একটি শক্তিশালী ঝর্ণার রূপ নিত। ঝর্ণার জল পাহাড়ের খাঁড়া পাথরের গা বেয়ে নিচে পড়ত, আর সেই পতনের মুখে সৃষ্টি হতো ছোট ছোট জলকণা, যা সূর্যের আলোয় চিকচিক করত, যেন সত্যিই রূপালী কোনো আভা ছড়াচ্ছে। সবুজপুরের মানুষের জীবনযাত্রা এই ঝর্ণার সাথে গভীরভাবে জড়িত ছিল। তারা ঝর্ণার জল পান করত, তাদের দৈনন্দিন কাজে ব্যবহার করত, এমনকি ঝর্ণার পাড়েই অনেকে তাদের ক্ষেতখামার তৈরি করেছিল। ঝর্ণার জল তাদের জমিতে সেচ দিত, ফসল ফলাতে সাহায্য করত। শুধু তাই নয়, রূপালী ঝর্ণা ছিল সবুজপুরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। প্রতিদিন সকালে গ্রামের মানুষ ঝর্ণার ধারে এসে প্রকৃতির নির্মল বাতাস গ্রহণ করত, পাখির কলতান শুনত এবং ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হতো। ঝর্ণার আশেপাশে বিভিন্ন ধরনের গাছপালা আর লতাপাতা জন্মেছিল। রঙিন ফুল আর সবুজ পাতায় ঝর্ণার চারপাশ সবসময় মনোরম থাকত। নানা ধরনের বন্যপ্রাণী ও পাখির আনাগোনাও ছিল সেখানে। কাঠবিড়ালি গাছের ডালে লাফালাফি করত, আর বিভিন্ন প্রজাতির পাখি তাদের মিষ্টি সুরে গান গেয়ে বেড়াত। ঝর্ণার শান্ত জলে ছোট ছোট মাছেরা খেলা করত, যা দেখে বাচ্চাদের মন আনন্দে ভরে উঠত। তবে সময়ের সাথে সাথে রূপালী ঝর্ণার পরিবেশেও পরিবর্তন আসতে শুরু করল। পাহাড়ের ওপরের বনভূমি ধীরে ধীরে কমতে শুরু করল, যার ফলে বর্ষাকালে ঝর্ণার জলের প্রবাহ কমে যেত। গ্রীষ্মকালে ঝর্ণা প্রায় শুকিয়ে যেত, যা সবুজপুরের মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াল। গ্রামের প্রবীণরা একত্রিত হয়ে এর একটি সমাধানের কথা ভাবতে শুরু করলেন। তারা সিদ্ধান্ত নিলেন, সবাই মিলেমিশে পাহাড়ের উপরে নতুন করে গাছ লাগাবেন, যাতে ঝর্ণার উৎস সুরক্ষিত থাকে। তাদের এই উদ্যোগে গ্রামের যুবক যুবতী থেকে শুরু করে ছোটরাও অংশ নিল। সবাই মিলে তারা পাহাড়ের বিভিন্ন অংশে চারাগাছ লাগাল, পুরনো গাছগুলোর পরিচর্যা করল। কয়েক বছর পর তাদের সেই সম্মিলিত প্রচেষ্টার ফল পাওয়া গেল। পাহাড় আবার সবুজে ভরে উঠল, আর বর্ষাকালে ঝর্ণাতে আগের মতো জলধারা ফিরে এল। গ্রীষ্মকালেও ঝর্ণা আর তেমন শুকাত না। সবুজপুরের মানুষ আবার তাদের রূপালী ঝর্ণাকে ফিরে পেল, যা তাদের জীবন আর প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল। ঝর্ণার কুলকুল ধ্বনি আবার সবুজপুরের আকাশে বাতাসে আনন্দের বার্তা বয়ে আনল। রূপালী ঝর্ণা শুধু একটি ঝর্ণাই ছিল না, এটি ছিল সবুজপুরের মানুষের জীবনধারণের উৎস এবং প্রকৃতির প্রতি তাদের ভালোবাসার প্রতীক।